হ্যালো ভিউয়ার্স, আজকে হচ্ছে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি। তো ফেসবুক তো আসলে আপনারা জানেন যে খুব সহজে অ্যাড রান করা যায়, খুব সহজে, রাইট? সো আসলে ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি কেন? স্ট্র্যাটেজি জিনিসটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে কৌশল। অর্থাৎ নর্মালিভাবে আমরা যারা ফেসবুকে অ্যাড রান করি, তো এটা নর্মালিভাবে অ্যাড রান করলাম, লোকেশনস দিলাম, দেন হচ্ছে অডিয়েন্স দিলাম, দেন ইমেজ দিলাম, আর হচ্ছে যে ইয়ে দিয়ে আপনার কার্ডটাকে দিয়ে অ্যাড করে দিচ্ছেন। আসলে কি এটা সাফিসিয়েন্ট না। আপনার আগে অ্যাড স্ট্র্যাটেজি, অ্যাডের কৌশলগুলো আপনার জানতে হবে। তো ওই বিষয়গুলোর মধ্যে, স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার ওয়ান যেটা ধরবেন, আপনার টার্গেট অডিয়েন্স কারা। এটা হচ্ছে স্ট্র্যাটেজির মধ্যে নাম্বার ওয়ান। টার্গেট অডিয়েন্স হলো কারা আপনার পণ্য বা সেবা কিনবে, বা কাদেরকে আপনার অ্যাডটাকে আপনি দেখাতে চাচ্ছেন, রাইট? তো তারা কি খায়, কোথায় পড়ে, তাদের অ্যামাউন্টস কী, তাদের লেভেল কী, কী লিখলে, কী বললে, কী ভিজুয়াল দিলে তারা আপনার অ্যাডটাকে দেখবে, ইন্টারেস্ট গ্রো করবে, নাম্বার ওয়ান। হ্যাঁ, তো এর জন্য আপনার অ্যানালাইসিস করে, রিসার্চ করে বের করে নিতে হবে যে কোন অডিয়েন্সকে আপনি তাদের জন্য অ্যাড তৈরি করতেছেন। তার জন্য আপনার প্ল্যানিং লাগবে, কন্টেন্ট, কপি এবং ক্যাপশনস এবং এভরিথিংস তাদের মতন করে হচ্ছে কি না, এই জিনিসটাকে আপনি রিয়েলাইজ করে, অ্যানালাইসিস করে বের করতে হবে, নাম্বার ওয়ান। তো টু স্ট্র্যাটেজির মধ্যে এবার হচ্ছে আপনি পেয়ে গেছেন অডিয়েন্স। ফর এক্সাম্পল, আপনার পশ জুয়েলারি নিয়ে আপনি ক্যাম্পেইন রান করবেন। তো এই জুয়েলারির উপর স্ট্র্যাটেজিটা আপনার ফিক্স করতে হবে। আমি একটা এক্সাম্পল দিলে আপনার বাকিগুলো পেয়ে যাবেন। তাহলে এখন জুয়েলারি যদি আপনি স্ট্র্যাটেজি থাকে, তাহলে ডেফিনেটলি কারা? উম্যান। তো উম্যানকে আপনি টার্গেট করতে হবে। আপনার জুয়েলারি যদি হয় পশ জুয়েলারি, দামি জুয়েলারি, টার্গেট অডিয়েন্স থাকবে এলিট। জুয়েলারি যদি থাকে নর্মাল কমন জুয়েলারি, তাহলে মাস পিপুলকে টার্গেট করে আপনি করতে পারবেন যারা জুয়েলারি পরে। ওকে, তো এখন যে কন্টেন্টটা আপনি বানাবেন, টার্গেট হচ্ছে ওই কন্টেন্টটা শেয়ারেবল হতে হবে। শেয়ারেবল কন্টেন্ট হলো যে কোনো কন্টেন্ট দেখা মাত্রই যেন তার ফ্রেন্ড সার্কেলকে, ফ্যামিলিকে যেন সে শেয়ার করে। এই ধরনের কন্টেন্টটা আপনি বানাতে হবে। তাহলে দেখবেন টাকা কম লাগবে, রিচ বেশি হবে, সেল বেশি হবে। আপনার কন্টেন্ট হচ্ছে কিং ফেসবুকের ক্ষেত্রে। তাহলে আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আপনি পেয়ে গেলেন। নাম্বার ওয়ান, অডিয়েন্স স্ট্র্যাটেজি পেয়ে গেলেন, অডিয়েন্স রিসার্চ করে জানলেন, দেন হচ্ছে কন্টেন্ট হচ্ছে পেয়ে গেলেন। কন্টেন্টের মধ্যে কন্টেন্ট শুধু এটাই না, কন্টেন্ট ভিজুয়ালটাই কন্টেন্ট না, আপনি মোশন দিবেন নাকি ইমেজ দিবেন। তবে ডেফিনেটলি মোশনটা হচ্ছে এখন বেশি চলে, ভিডিওটা হচ্ছে বেশি চলে। লাইভের একদম রিয়েল লাইভের ভিডিওটা দিতে পারলে আরও বেটার, রাইট? কোয়ালিটি তৈরি করতে হবে। আচ্ছা, এই কন্টেন্টের সাথে ক্যাপশনস যে লেখাটা দিবেন, অল্প ক্যাপশন দিবেন সাধারণত। তো ওই ক্যাপশনটা যেন ডিটেলস থাকে, আর ক্যাপশনের মধ্যে একটা হ্যাশট্যাগ দিবেন। এটা একটা ফেসবুকের নতুন স্ট্র্যাটেজি, যেন ফেসবুক বুঝতে পারে যে এই কন্টেন্ট, এই ভিডিও, এই ক্যাপশনস শুধু এই টার্গেট অডিয়েন্সকে দিচ্ছেন, এটা যেন তাকে বোঝাতে হবে, ফেসবুককে আপনাকে বোঝাতে হবে। তো তাহলে কী হলো, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আপনার গেল। নাম্বার ওয়ান অডিয়েন্স, টু হচ্ছে কন্টেন্টস। আচ্ছা, কন্টেন্টের পরে এবার আসবে হচ্ছে টেকনিক্যাল জিনিস, কীভাবে অ্যাডটাকে আপনার রান করবেন। তো এইখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো আপনি যে অডিয়েন্সকে দেখাতে চাচ্ছেন, আসলে কি আপনি স্টার্টিং বিজনেস, আপনি কি অ্যাওয়ারনেস দিতে চাচ্ছেন, মানুষকে জাস্ট শুধু জানাতে চাচ্ছেন, নাকি আপনি তাদেরকে আপনি ইংগেজমেন্ট করাতে চাচ্ছেন? ইংগেজমেন্ট করালে শুধু জানবে, খবরাখবর নিবে, এটা। হ্যাঁ, আবার এঙ্গেজমেন্টের মধ্যে আপনি কি আসলে সেল চাচ্ছেন, নাকি কি চাচ্ছেন? কল দিবে ডিরেক্টলি, দিলে আপনি ভালো হবে, নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে বেস্ট স্ট্র্যাটেজি হলো ইংগেজমেন্টস বা লিডসের মাধ্যমে, এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি মেসেজ ক্রিয়েট করেন। মানুষ জানবে, পড়বে, মেসেজ করবে, দেন আপনার নাম্বার দিবে, কমিউনিকেশনস করবে, দেন আপনার সাথে জিনিসটা পণ্য বা কিনবে। এটা বাংলাদেশের ট্রেন্ডস। যদি আপনি মনে করেন না আপনার পণ্যটাকে ডিরেক্টলি ফোন দিয়ে আপনাকে অ্যাপয়েন্ট নিতে হবে, দেন তাহলে কল দিবেন। ঠিক আছে, কলে অনেক মিস কল আসবে, প্রচুর পরিমাণে আননেসারি কল আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি স্ট্র্যাটেজি হলো নতুন নতুন কন্টেন্ট শেয়ার করবেন, নতুন নতুন অডিয়েন্স দিবেন। আচ্ছা, দেন নাম্বার থ্রি হলো আপনার যে একটা
বের করে ফেলেছেন অ্যানালাইসিস করে যে কোন অডিয়েন্সকে দিবেন, এঙ্গেজমেন্ট দিবেন, অ্যাওয়ারনেস দিবেন না কল অ্যাড দিবেন। তো সেইটা জানার পরে এবার আপনি অ্যাড সিটিংয়ের মধ্যে সুন্দরভাবে অ্যাড সিটিং করবেন। তবে বেস্ট হচ্ছে মেসেজ অ্যাডস দিতে পারেন, কল দিতে পারেন। তো এখন আসলে টপে আছে হচ্ছে কল অ্যাড, লিড থেকে কল অ্যাড বা আপনার লিড থেকে কল অ্যাডটাই বেস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো পণ্য বা যে কোনো সার্ভিসের জন্য। কেননা যার দরকার সে ডিরেক্টলি আপনাকে, কেননা মেসেজ অ্যাড তো হিউজ পরিমাণে মেসেজ অ্যাড চালান, তো অত কমিউনিকেশনস করা আসলে ভেরি ভেরি ডিফিকাল্টস। সো ডিরেক্টলি কল দিবেন, কল অ্যাড দিলে যার আসলে নিড অ্যাকচুয়ালি সেই কেবলমাত্র আপনাকে ফোন দিবে। তাহলে হচ্ছে যে আমি সাজেস্ট করি যে এই ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজির মধ্যে আপনি লিড থেকে কলে যাবেন, কখনো কখনো আবার লিড থেকে ফর্মে যেতে পারেন। যদি আপনি মনে করেন যে ভিআইপি বা তাহলে হচ্ছে ফর্মে যেতে পারেন, ফর্মের থেকে আপনি জিনিসটাকে আনতে পারেন। তো এই স্ট্র্যাটেজিগুলা ক্লিয়ারিফাই, অর্থাৎ একদম ক্লিয়ার যদি আপনি না হন, আপনি নিজে নিজে বিজনেস ক্যাড চালাতে যাচ্ছেন, তো এই যে টেকনিকগুলো, কৌশলগুলো, স্ট্র্যাটেজিগুলো আপনাকে ভেরি ভেরি ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার যদি না হন তাহলে আপনি এক্সপেরিমেন্টস করবেন। ধরুন আমি 10-12 বছর ধরে অ্যাড চালাই, তো এই যে লেভেলগুলো এগুলো অনেক জায়গা প্লে করে 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 এখন এই যে স্ট্র্যাটেজিগুলো আমি বললাম এগুলো স্বর্ণের মতন, বুঝতে পারছেন? তো এগুলো আপনারা জানার জন্য ডেফিনেটলি আপনার স্ট্র্যাটেজি করতে হবে, ব্লগ পড়তে হবে, একটু গুগল ইউটিউব সার্চ করে আপনার প্রোডাক্টের রিলেভেন্স যাচ্ছেন কিনা এই জিনিসগুলো আপনার ক্লিয়ার হতে হবে। কারণ আমি বেসিক্যালি স্ট্র্যাটেজির উপরে বেশি বলি, কেননা স্ট্র্যাটেজি হচ্ছে পিলার আপনি যে বুস্ট করবেন। তো স্ট্র্যাটেজি কৌশল যদি আপনি প্রপারলি না জানেন, তো আপনি টেকনিক্যালি ওই ছোট্ট একটা ইউটিউব দেখে এভাবে চালে দেখে আপনি দিয়ে দিলেন, ওটা দিয়ে আসলে হচ্ছে না, হবে না, আপনার রং হবে, রাইট, টাকা খরচ হবে। তো কৌশল প্রত্যেকটা জিনিসের স্ট্র্যাটেজি যদি আপনি ভালো করে জানেন, তো ওইটাকে আপনি একটু টেস্টিং করলে প্লে করলে দেখুন প্রপারলি আপনি জানতে পারছেন, রাইট। সো আমি বাংলাদেশের জন্য যদি সাজেস্ট করি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস হোক, আইদার এনগেজমেন্টসের মেসেজে যাবেন, আদারওয়াইজ হচ্ছে কলে যাবেন, লিড থেকে কলে যাবেন বা হচ্ছে ট্রাফিক থেকে কলে যাবেন। আর ল্যান্ডিং পেজে যেতে পারেন, বা ল্যান্ডিং পেজে অতটা হয় না, আর পিক্সেল সেট আপ করে রিটার্গেটিংয়ে যেতে পারেন, স্ট্র্যাটেজি যেতে পারেন, বা আরও বিভিন্ন বিভিন্ন ডিটেলস আছে। আসলে এটা তো অনেক বিশাল বড়, তো ওগুলো স্পেসিফিক ধরে 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 স্ট্র্যাটেজিগুলো আপনি বলবো, মানে কলে যে স্ট্র্যাটেজি কী পাবেন, মেসেজে যে স্ট্র্যাটেজি কী পাবেন, তারপরে হচ্ছে যে শুধু অ্যাওয়ারনেসে গেলে কী স্ট্র্যাটেজি আপনি ফলো করতে হবে, হ্যাঁ, ফর্মে গেলে, লিডের ফর্মে গেলে কীভাবে, ওগুলো আমি ধরে 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 আপনাদের সাথে আলাপ করবো। তো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো ফেসবুক অ্যাড যদি আপনি কখনো রান করেন, তাহলে যে বিষয়গুলো স্ট্র্যাটেজি কৌশলগুলো আপনি জানতে হবে। আশা করি আমার ছোট্ট ভিডিওর মধ্যে সেই স্ট্র্যাটেজি সম্বন্ধে আপনাদের অবগত হয়েছেন, কোন কোন জিনিসগুলো আপনার জানতেই হবে, টেকনিকগুলো অবলম্বন করতেই হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের ডেফিনেটলি উপকার হবে, যাদের আসলে দরকার, রাইট, যেটা মার্কেটের হতে যাচ্ছেন, এসও যেটা নিজের বিজনেসকে রান করতে চাচ্ছেন, বুস্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, ট্রাফিনার হতে যাচ্ছেন। তো ডেফিনেটলি ভিডিওটাকে আপনারা শেয়ার করবেন ফ্রেন্ডস, ফ্যামিলি বা ফ্রেন্ডসকে, এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন। কেননা আমি আসলে ফেসবুক স্ট্র্যাটেজি, এসইও স্ট্র্যাটেজি, গুগল স্ট্র্যাটেজি, ক্লায়েন্ট কীভাবে আপনি পাবেন, আপনার পণ্য বা সার্ভিসকে কীভাবে সেল হবে, তো ওই স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আপনি দেওয়ার চেষ্টা করব। তো আমার সঙ্গেই থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।